কেন চাইছি? ওই মমতা দিদি চোর। আমার ছেলে একটা এমএ পাস করা, হ্যাঁ, বিএড করা, এমএডি করা, সমস্ত কিছু করা, আজকে শিক্ষা কেন্দ্রটা চাকরিটাই ছাঁটাই করে দিয়েছে মমতা দিদি। করে আমার ছেলে ইউটিউব করে, জানেন? আমার ছেলে বেকার, একটা শিক্ষার কোনো মর্যাদা নেই। আজকে কি হবে উপায় বলুন শিক্ষার দিক দিয়ে? হ্যাঁ, আজকে ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, কি জন্য যাচ্ছে? তাহলে তো মাসে জন দিতে পারতো, 400 টাকা আয় হতো। হ্যাঁ, যুব সাথীটাকে একদম মানে অপারক করে দিচ্ছে। আপনারা বলুন কেন আজকে আইএসএফ সিপিএম এর পিছনে আমরা ঢুকছি? ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করেছে, ইংরেজিতে অনার্স। ক্যালকাটা সিটি কলেজ থেকে বিএ পাস করেছে, ইংরেজিতে অনার্স। দক্ষিণেশ্বরে সংস্কৃত পড়েছে, রামকৃষ্ণ মিশন থেকে ইংরেজি পাস করেছে। আপনার আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে আরবি পাস করেছে। আর কি চান? এমএডি পাস, কাকদ্বীপ থেকে এমএডি পাস করেছে, বিএড পাস করেছে চাওয়াপুকুর থেকে। বলুন এত টাকা খরচা করে আমি বিশাল কষ্ট করে লোকের বাড়ি কাজ করে আমি ছেলেকে লেখাপড়া শিখেছি, আজকে এই মর্যাদা, আজকে এই শিক্ষার এই মর্যাদা? আপনি বলুন, আপনি বলুন। আমার ছেলে একটা কাজ নেই। আমার বৌমাও এরকম এমএডি পাস, বিএ পাস, এমএ পাস। ও কলকাতা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করেছে, বাংলায় অনার্স। আমার বৌমা দুজনেই বেকার। একটা এখন প্রাইভেট পড়ায়, আমার ছেলে গোপালপুর জামিয়া মাদ্রাসার এখন ইংরেজি টিচার। কি করবে? তার দুটো বাচ্চা, তার মা বাবা মানে ঠাকমা পর্যন্ত 7টা পেট তার চালাতে হয় সংসারে। একটা চাকরি নেই মা। হ্যাঁ, কেন আজকে আমরা এই সিপিএম আইএসএফ এর পিছনে ছুটছি বলুন? চাকরি হবে মা? 20 লাখ টাকা তো আমার নেই মা, আমি কোথা থেকে দেবো? এই জন্য আমার ছেলের চাকরি হয়নি। আর যদিও বা হতো ওই 16 সালের মতন, ওই আমার ছেলেকে বাদ দিয়ে দিত।